আমাদের এই সভার সভাপতি মান্যবর নেতা তরুণকান্তি ঘোষ, জোন কনভেনার, রাজ্যের সহসভাপতি, বরিষ্ঠ নেতা, সব আমাদের কর্মসূচির নিবৃত্তে যিনি অর্গানাইজ করেন মান্যবর সঞ্জয় সিং, আমাদের জোন কো কনভেনার প্রবীণ নেতা, সিনিয়র নেতা অমিতাভ রায়, আমাদের কো কনভেনার অনল বিশ্বাস এবং তিনি উইভার্সেলেরও নেতা, আমাদের লোকসভার ইনচার্জ চণ্ডীচরণ রায়, এনএসডির প্রাক্তন সভাপতিও বটে, আমাদের বরিষ্ঠ নেতা যিনি নিজের এলাকা আসানসোলের থেকেও বেশি উত্তর 24 পরগনায় সময় দেন, পাশে থাকেন কৃষ্ণেন্দু মুখার্জি মহোদয়। এই লোকসভার মান্যবর অন্যতম আপনাদের সাথী নেতা এবং আমাদের উদ্বাস্তু আন্দোলনের নেতা, দীর্ঘদিনের নেতা, এমএলএ, অত্যন্ত লোকপ্রিয় এমএলএ। তার এলাকায় আমি অন্তত 10 বার গেছি। ছোট থেকে বড় সবার সঙ্গে তার 8 থেকে 80 তার সম্পর্ক। মান্যবর স্বপন মজুমদার, আমাদের সভা চলতে চলতে মতুয়া মহাসংঘের সভাপতি, গাইঘাটার বিধায়ক, ভাতৃপ্রতিম ঠাকুর পরিবারের কৃতি রত্ন সুব্রত ঠাকুর মহোদয় এসেছেন। জয় হরিবোল, জয় জয় হরিবোল। আমাদের প্রাক্তন মন্ত্রী মান্যবর এমএলএ নেতা বঙ্কিম ঘোষ, যিনি বিনা শর্তে বিজেপিতে যোগ দিয়েছেন এবং পিসি ভাইপোর রাজত্বকে উপড়ে ফেলতে চান। গত 2 বছর ধরে তিনি তার পুরনো দলে থেকে লড়াই করেছেন। সেই অ্যাডভোকেট, প্রতিবাদী মুখ কৌস্তব বাগচি, এর বাইরেও জেলার প্রবীণ নেতা প্রাক্তন সভাপতিগণ আছেন, কামদেব দত্ত, শঙ্কর চ্যাটার্জি, তাপস মিত্র। ওল্ড অলওয়েজ গোল্ড। পুরনোদের অতীত যদি কেউ ভুলে যায় ভবিষ্যৎ ভালো হতে পারে না। তাই কামদেব দত্ত, শঙ্কর চ্যাটার্জি, তাপস মিত্র আমাদের সম্পদ, তাকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করি, তাদের 3 জনকে। প্রসেনজিৎ ঘোষ ওবিসির জেলা নেতা, রাজ্য নেতা দীপঙ্কর চক্রবর্তী, আমাদের ভাস্বতী সোম, সন্দীপ রায়, রাজীব পোদ্দার সহ সম্মানিত মঞ্চ। আর আমরা 3টে, 2:30, 3টে থেকে সভা ভরিয়ে দিয়েছি। সভা শুনছে, আমার আরো কিছু কথা শোনার অপেক্ষায় আছেন। কিন্তু যারা দিন রাত্রি পরিশ্রম করে, একদিকে তোলামূল, একদিকে পুলিশ, অন্যদিকে হারমাত, সবার রক্তচক্ষু উপেক্ষা করে যে ভাইরা এত সুন্দর ব্যবস্থাপনা করেছেন, সঞ্জয় দে, আমাদের সঞ্জয় দে ভাইয়ের নেতৃত্বে 20 জন যুবকর্মী, তাদেরকে আমি স্যালুট জানাচ্ছি আমার মঞ্চ থেকে। আমি আপনাদের কাছে প্রথমেই জানাতে চাই যে লোকসভা নির্বাচন ঘোষণা হয়ে গেছে। বারাসাত কোন দফাতে আছে? কোন দফাতে? 7ম দফায়। আর কি কি আছে? আর কি কি আছে? বসিরহাট, কলকাতা। আপনারা তীব্র গরম হবে ওই সময়। আপনারা এখন থেকে প্রস্তুত নিতে হবে। এই ভোটটা কাদের ভোট? এই ভোটে এমপি জিতবে, 272 চাই, কিন্তু আসল নির্বাচন কার? আমাদের বিরুদ্ধে যারা আছে, এক তৃণমূল কংগ্রেস, তাদের দিল্লিতে কোন রোল আছে? কোন রোল আছে? বাংলায় 42, মেঘালয়ে 1টা, আসামে 1টা, অখিলেশ যাদবের সৌজন্যে উত্তরপ্রদেশে 1টা। 45টা লোককে লড়িয়ে তার মধ্যে 5টা জিতবে কিনা আমি জানি না। প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন, তাই তো?
গাড়ির হেডলাইট। তাই লোকসভা নির্বাচনে তৃণমূলের কোন রোল আছে? সিপিএম আছে? সিপিএম এর কোন রোল আছে? একটা দুটো কেরালা থেকে জিতবে কিনা আমি জানি না, বাংলাতে তো নাই সাইনবোর্ড। এখানে মীনাক্ষী সায়ন সতরকরা চোর ধরো জেল ভরো গলা ফাটাচ্ছে, শিরা ফুলে যাচ্ছে। আর ওখানে মীনাক্ষীর কাকা সীতারাম ইয়াচুরি, তিনি পাটনা, বাঙ্গালোর, মুম্বাইতে, দিল্লিতে বসে ভাইপোর সঙ্গে ইটিং ফিটিং সিটিং বিরিয়ানি কফি চা সব খাচ্ছেন। তাই এই পার্টিটা উঠে গেছে, সবাই জেনে গেছে যে সিপিএম এর কিছু নাই। ইন্ডির অনেক আগে পিন্ডি চটকে গেছে, ইন্ডি বলে আর কিছু নাই। অর্থাৎ সিপিএম এর রোল নাই। বাকিদের কথা আমি আর ধর্তব্যের মধ্যে আনলামই না। কংগ্রেস তো বহরমপুরে ঢুকে গেছে, আর কোথাও নাই, দূরবীন দিলেও পাবেন না। তাই তাহলে ভোটটা কার? দেশের ভোট, প্রধানমন্ত্রী করার ভোট। যদি দুর্বল লোকের হাতে দেশ থাকে কি হতে পারে? ইউক্রেন একদিনে 70 লক্ষ ইউক্রেনের জনগণ পোল্যান্ডে পালিয়ে গেছে। দুর্বল নেতা রাশিয়ার বোমার কাছে, আক্রমণ কাছে দাঁড়াতে পারেনি। যদি দুর্বল নেতা আর দুর্বল রাজনৈতিক দলের হাতে দেশ থাকে তাহলে কি হবে? আফগানিস্তান হবে। যতদিন আমেরিকার সেনা ছিল, প্রগতিশীল উদারবাদী সরকার ছিল, সব ধর্মের মানুষ ধর্মাচরণ করতেন। আমেরিকার ট্রাম্প চলে গেলেন, নতুন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এলেন, সৈন্য তুলে নিলেন, তালিবানরা দখল করলো। দখল করে কি বলল? ধর্ম ছাড়ো নয় দেশ ছাড়ো। আর মোদিজি যারা ধর্ম ছাড়তে চাননি, সেই শিখ, খ্রিস্টান, জৈন এবং হিন্দুদের ভারতবর্ষ থেকে এয়ারফোর্সে প্লেন পাঠিয়ে, দেবী শক্তি প্লেন পাঠিয়ে দিল্লিতে নিয়ে এলেন। গুরু গ্রন্থ সাহিবকে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীজি মাথায় করে নিয়ে দিল্লির গুরুদ্বারায় রেখে দিয়ে এলেন। তিনি তাদেরকে নাগরিকত্ব দিলেন, তাদের থাকার ব্যবস্থা করলেন। আপনারা এখানে যারা আছেন, বাংলাদেশ থেকে কেন উদ্বাস্তু হয়ে এসেছিলেন? কংগ্রেস দেশ ভাগ করেছিল তো, বিভীষিকাময় দেশ ভাগ তো, জমি বাড়ি সব ফেলে রেখে এসছেন না, ওপারে সব ফেলে রেখে এসছেন না, সব ফেলে রেখে এসছেন না। আমার মা বরিশালে ওনার পিতৃদেব সব ফেলে দিয়ে এক কাপড়ে পালিয়ে এসছে 62 সালে। 62 সালে আপনাদের অবস্থা তাই। প্রভু হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর 1907-8 সালে ধর্ম পরিবর্তন আটকাতে মতুয়া সমাজের সৃষ্টি করেছিলেন। আর 47-এর দেশ ভাগ পরবর্তীকালে দফায় দফায় শুধুমাত্র ধর্মীয় উৎপীড়নের কারণে আপনাদেরকে দেশ বাংলাদেশ ছেড়ে এখানে